হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমি প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর বানিয়ে নিয়েছি একটা মশলার পেস্ট। এই মশলার পেস্টে আমি ফার্স্টেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কিছু টমেটো, আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো মতো পেস্ট করে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে ওগুলো ভালো মতো সর্ষের তেলে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আগে থেকে যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে বেশ ভালো মতো করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কিছু জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ওগুলোকেও খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে এবং একটু লালচে রং ধরে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বানিয়ে রাখা যে পেস্টটা, সেই পেস্টটাকে দিয়ে ওটাকে ভালো মতো করে ওই মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো মতো ভাজার সময় আমি ওর মধ্যে আগে থেকে যে ভেজে আলুটা রেখে দিয়েছিলাম এক সাইডে সেটাকেও অ্যাড করে দিয়েছি যাতে দুটোই একসাথে মশলার সাথে কষিয়ে নিতে পারি। তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো আর দিয়েছি বেসিক যে মশলাগুলো আমরা রোজ ইউজ করি সেগুলোই। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার ওই সমস্ত মশলা দিয়ে ওগুলোকে খুব ভালো মতো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর মশলা কষাতে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়েও আমি আবারও মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি মশলাগুলো কষিয়েছি বেশ খানিকটা সময় ধরে, যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। এবার মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়েছি পরিমাণ জল। দেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আরও বেশ কিছুটা সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি যাতে ফুলকপি আর আলু প্রত্যেকটাই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর ফুটতে যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি আমাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।